যদি সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দেয় এবং সুষ্ঠু নির্বাচন হয়ও, তাও বাংলাদেশে আওয়ামী লীগের বাহিরে কেউ নির্বাচিত হবে না। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। সুষ্ঠু নির্বাচন হলেও হবে না, কারণ নির্বাচনটাকে বাক্সবন্দি করে নির্বাচনে পাঠিয়ে আন্দামান দ্বীপপুঞ্জে চলে গেছে। ওটা ওখান থেকে এনে ওটাকে নার্সিং করে ওটাকে সার টার দিয়ে অনেক চেষ্টা তদবির করে পুরো অবস্থায় ফিরে আনতে হবে। আমাদের দেশের মানুষ ভাবছে যে কারা এমপি হয়, যারা অনেকে এমপি হচ্ছে কারা, যে যারা মানে চুরি করে, ডাকাতি করে, চুরি কারবারি করে এবং স্বর্ণ চোরাচালানের কারবারের সাথে জড়িত। একটা অঙ্গরাজ্যে যে কটা ইন্টারন্যাশনাল মানের হসপিটাল আছে, আমাদের রাজনীতির তাই নাই। আপনি বাংলাদেশকে স্মার্ট কাকে বুঝাচ্ছেন? এগুলো কি মানে সুজাকে বুঝাচ্ছেন? আপনি মানুষকে হাই করতেছে, বোকা বানাচ্ছে। স্মার্ট এটা বাংলাদেশের 300 বছরের পেছনে নিয়ে গেছে। না, আপনি বলছেন ঠিকই যে হ্যাঁ, এই জাতীয় ব্যত্যয় বা এই জাতীয় আজিজ বেনজিররাও অতীতেও ছিল, হ্যাঁ, আমি অস্বীকার করছি না, কিন্তু অতীতের সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে। মানে ইট ইজ আনপ্রেসিডেন্টেড। বাংলাদেশের ইতিহাসে নয়, পৃথিবীর কোনো ইতিহাসও আপনি পাবেন না যে যাদের কাছে আমাদের জান মালের নিরাপত্তার দায়িত্বে তারা এরকম জালিয়াত এবং তারা এরকম আইন ভঙ্গ করে মানুষের পিলে চমকানো। এদের চারিত্রিক বৈশিষ্ট্য দেখলে এখন মানুষ পিলে চমকে যাচ্ছে। একটু আগে আমাদের মামুন ভাই বলছিলেন একটা কথা, কি যেন, যে আপনি আমাদের আনোয়ার ভাইকে বলতেছে যে ভোটাধিকার ফিরিয়ে দেন। ভোটাধিকার ফিরিয়ে কেউ কাউকে দেয়? সোনার পাথর বাটি একটা অসম্ভব কথা দাবি করছেন। কখনো কোনো স্বৈরাচার ভোটাধিকার ফিরিয়ে দেয় না, কোনো অধিকার ফিরিয়ে দেয় না। আপনাকে এটা ছিনিয়ে নিতে হয়। আর যদি ভোটাধিকার ফিরিয়ে দেয়, মামুন ভাই কি আছেন? আপনি আছেন না চলে গেলেন? আচ্ছা, যদি ভোটাধিকার ফিরিয়ে দেয়ও, আমি আজকে এখানে বলছি, এখানে আনোয়ার ভাই আছে, রবি ভাই আছে, অ্যাডভোকেট সাহেব আছেন, যদি এই আওয়ামী লীগ ভোটাধিকার ফিরিয়ে দেয়ও, তাও আপনাদের রক্ষা নাই। দেশে নির্বাচন ব্যবস্থাকে মানে নষ্ট হয়ে গেছে। নির্বাচন ব্যবস্থা এখন এটা পুনরুজ্জীবিত, নির্বাচন ব্যবস্থা নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি নিজেও তো নির্বাচন করেছেন। এই নির্বাচন ব্যবস্থা নষ্টের মধ্যে আপনি কেন? এইজন্য তো আমার অভিজ্ঞতা এত বেশি। আপনাদের তো 11 জন, আপনাদেরকে যেভাবে নির্বাচন 26 জন দিবে, 11 জন দিবে, এই যে দেন দরবার, সেখানে তো আপনারা এই দেন দরবারের মধ্যে ছিলেন। হ্যাঁ হ্যাঁ, সেটাই এটা এমন পর্যায়ে চলে গেছে, যদি সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দেয় এবং সুষ্ঠু নির্বাচন হয়ও, তাও বাংলাদেশে আওয়ামী লীগের বাহিরে কেউ নির্বাচিত হবে না। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। সুষ্ঠু নির্বাচন হলেও হবে না, কারণ নির্বাচনটাকে বাক্সবন্দি করে নির্বাচনে পাঠিয়ে আন্দামান দ্বীপপুঞ্জে চলে গেছে। ওটা ওখান থেকে এনে ওটাকে নার্সিং করে ওটাকে সার টার দিয়ে অনেক চেষ্টা তদবির করে পুরো অবস্থায় ফিরে আনতে হবে। সে অবস্থা এখন নাই বাংলাদেশে। আপনি চিন্তা করতে পারেন যে এক বেনজির এবং আপনার জেনারেল আজিজ, আমাদের সাধারণ মানুষের মধ্যে ধারণাটা কি যে একজন আজিজ যিনি সেনা প্রধান, আমরা এমন একজন সেনা প্রধানকে পাইলাম যিনি কিনা মানে নিষেধাজ্ঞা পেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, নিষেধাজ্ঞা পেয়েছেন। না না, শুধু নিষেধাজ্ঞা তো ভালো কথা, নিষেধাজ্ঞা তো ভালো জিনিস, মানুষ ভাবতেছে আমরা এমন একজন সেনা প্রধান পাইছি যে সেনা প্রধান ছিল চোর, যে সেনা প্রধান জালিয়াত, যে সেনা প্রধান আইন ভঙ্গ করে, যে সেনা প্রধান দেশের ল অ্যান্ড অর্ডার অবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। এই সবকটা আমরা সেনাপ্রধান থেকে, যে এই সেনাপ্রধানের যিনি রিটায়ার্ড হইলেন এখন, আমরা জানতে পারলাম। আমরা এমন একজন আপনার পুলিশ প্রধানকে পাইলাম যিনি রিটায়ার্ড হইলেন, মানুষ তার মানে অবসর গ্রহণের কারণে মানুষ জানতে পারলো সে
কোটি কোটি টাকার মালিক হয়েছে, সে 1 কোটি 1.5 কোটি টাকার মালিক হওয়ার কথা হিসাব মতে। সে কোটি কোটি টাকার মালিক হয়েছে, এটা কিভাবে মানুষের মধ্যে মানুষ ভাবছে যে তাও আবার কোটি টাকার মালিক কি শুধু বেনজির হয়েছে? কোটি টাকার মালিক কি আর কেউ হয়নি দেশে? না না হাজার আমি হাজার কোটি হচ্ছে টাকার সবই মালিক হচ্ছে না না অবৈধভাবে আপনি হয়নি। যদি একটা পদে থাকেন, আপনি যদি পদে, আপনি সেনাপ্রধান, বিএনপির সেনাপ্রধান সময় হয়নি? সেনাপ্রধান অত্যন্ত টাচি, অত্যন্ত পূজনীয়, মানুষ সম্মান করে, মানুষ ইজ্জত করে এবং মানুষ তাদের কাছে শিখে, তাদের কাছ থেকে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য থেকে মানুষ অনেক কিছু শিক্ষা নেয়। ঠিক তেমনি পুলিশ প্রধান এটা মানুষ মনে করে, আপনার এটা না আসলে অন্য কথা, যেমন মানুষ নায়ককে মনে করে কি নায়ককে সম্মান করে। এখন আপনি যদি বলেন নায়কের কি ক্ষুধা লাগে না, নায়কের কি মানে 8-10টা লোকের মতোই তো নায়ক না, মানুষ মনে করে যে না সে আমার মতো নয়, এই জন্য তো সে নায়ক, আমার মতো নয় বলে তো সে নায়ক। এখন আমরা আমাদের শ্রদ্ধার এমন জায়গাতে এদেরকে আমরা রাখছি, সেই জায়গাটাকে জলাঞ্জলি দিয়েছে এই দুজন লোক। আমাদের দেশের মানুষ ভাবছে যে কারা এমপি হয়, যারা অনেকে এমপি হচ্ছে কারা, যে যারা মানে চুরি করে, ডাকাতি করে, সোনার চুরি কারবারি করে এবং স্বর্ণ চোরাচালানের কারবারির সাথে জড়িত, এরা এমপি হয়। মানুষ বুঝতেছে। এখন আপনি গোপনে গোপনে অনেক কিছু করেন, অসুবিধা নাই, কিন্তু যখন এটা খোল্লম খোলা হয়ে যায়, এটা মানুষের মধ্যে, সমাজের মধ্যে প্রভাব পড়ে। আমাদের যে জেনারেশন, আমরা না হয় চলে গেলাম, কিন্তু আমাদের যে সাকসিডিং জেনারেশন, সেই জেনারেশনের মধ্যে একটা প্রভাব পড়ে যে আমাদের এমপি কারা, আমাদের সেনাপ্রধান কারা, আমাদের পুলিশ প্রধান কারা, আমাদের ডিসি কারা, আমাদের ভিসি কারা। এখন দেখা যাচ্ছে কি বাংলাদেশে ওই লোকে ভিসি হয় অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যত বেশি আইনকে অমান্য করে, যে যত বেশি নিয়মকে ভায়োলেট করে নিয়োগ দেয়, যে যত বেশি দলের দাস হইতে পারে, এই লোকরা ভিসি হয়, এই লোকরাই ডিসি হয় এবং এই লোকরাই কমিশনার হয়। এখন এই বিষয়গুলো হোক, কোনো অসুবিধা নেই, দলীয় বিবেচনায় হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু আমাদের যে জেনারেশন, সেই জেনারেশনের মধ্যে একটা প্রভাব পড়ে। সেই প্রভাবটা হচ্ছে তারা তখন আর আইন মানতে আর ভরসা পায় না, দেশের প্রতি, দেশের আইনের প্রতি তারা ভরসা পায় না। আমি একটা কথা বলি, আপা আমাকে তো সবাইকে তো সময় দিছেন, মানুষকে এই সরকার, যে সরকার নিয়ে এতক্ষণ আপনারা, ওই আমাদের আনোয়ার ভাই বলবে যে আপনারা সবাই সরকারের সমালোচনা করেন, দেখেন এই সরকার কিন্তু সমালোচনারও ঊর্ধ্বে চলে গেছে। সমালোচনা একটা ভালো জিনিস, কিন্তু এই সরকারের সমালোচনা করলে এটাই মানে আপনার আমাদের লস, আপনারা আমাদের এখন এরা সমালোচনারও অনেক ঊর্ধ্বে চলে গেছে গা। সমালোচনা করলে তারা এখন গ্লোরিফাই হয়, তারা এটাকে ক্যাশ করে, তারা মনে করে যে দেখেন আমরা বাংলাদেশে বিরোধী দল যা ইচ্ছা তাই আমাদেরকে বলতে পারে, আমাদেরকে গালাগালি করতে পারে। এই যে আমরা টকশো গুলোতে আপনি দেখবেন প্রত্যেকটা টকশো সরকারকে গালাগালি করে, তার মানে আপনি তাকে গ্লোরিফাই করতেছেন। আমি আল্লাহর রাস্তে মামুন ভাইয়ের সাথে ওই একমত, উনি একটা যেটা বলতে চাচ্ছে যে এই সরকারের আপনার আলোচনা করার, অ্যাপ্রিসিয়েট করার আমি অন্তত কিছু দেখি না। অন্য আনোয়ার ভাই যদি দেখেন, উনি দেখতে পারেন যেগুলো আছে। আপনি বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বানাইতে চান, একটা ইন্ডিয়ার অঙ্গরাজ্যের সমানও এখন হইতে পারেন নাই। একটা ইন্ডিয়ার অঙ্গরাজ্যে যে কটা আপনার এই যে আপনার এটা কি বলে ফ্লাইওভার আছে, আপনার সারা বাংলাদেশে তো তা নাই। আপনি স্মার্ট বাংলাদেশ বানাইতে চান, একটা ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্যে যে কটা ইন্টারন্যাশনাল মানের হোটেল আছে, আমাদের রাজনৈতিক ক্যাপিটালে তা নাই। অনেক ধন্যবাদ। একটা অঙ্গরাজ্যে যে কটা ইন্টারন্যাশনাল মানের হসপিটাল আছে, আমাদের রাজনীতি তাই নাই। আপনি বাংলাদেশকে স্মার্ট কাকে বুঝাচ্ছেন? এগুলো কি মানে সুজাকে বুঝাচ্ছেন? আপনি মানুষকে হাই করতেছে, বোকা বানাচ্ছে। স্মার্ট এটা বাংলাদেশে 300 বছরের পেছনে নিয়ে গেছে, 300 বছর পেছনে। আপনি 2-3টা ফ্লাইওভার করে বাংলাদেশে একটা ভ্যাবি ইন্ডাস্ট্রি করতে পারেন নাই। আজকে 18 বছর এই সরকার, কত বছর? 3বার
এই আপনি যদি আজকে এই স্বৈরাচারী ব্যবস্থাকে আমরা মেনে নিতাম, মাহমুদ ভাই আপনার কাছ থেকে 5 সেকেন্ড চেয়ে নেই। মাহমুদ ভাই আপনার কাছে 5 সেকেন্ড চেয়ে নেই। মাহমুদ ভাই শেষ করবেন না, 5 সেকেন্ড মাহমুদ ভাই। পশ্চিমবঙ্গে বামপন্থীরা ক্ষমতায় ছিল। 2009 আমি কলকাতা গিয়ে সুভাষ বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নেমে এক্সপ্রেসওয়ে দিয়ে 2009 সালে গিয়ে নামছি চৌরঙ্গিতে। এটা কোনো উন্নয়নের চিত্র না। যেটা বলছি সেটা হচ্ছে যে ওনাদের কথার জবাব দিচ্ছি যে ওনারা সরকারের ধারাবাহিকতার কারণে বাংলাদেশকে নাকি স্মার্ট করে ফেলছে। তো আমি এই স্মার্টের ইয়েটা দিলে এরকম, আর পার্শ্ববর্তী যে অঞ্চল আমাদের পশ্চিমের কথা নাই বললাম। বাংলাদেশে এদের প্রত্যেকটা স্টেটে যে মানের চেইন হোটেল আছে, চেইন হোটেল বাংলাদেশের আমাদের ক্যাপিটাল সিটিতেও নাই। বাংলাদেশকে বুঝাচ্ছে, মানুষকে বোকা মনে করতেছে, মানুষ সবাই বুঝে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে দেশে আজিজরা এবং যে দেশে আপনার এই বেনজিররা প্রশ্রয় পায় সেই দেশে আপনি আইন শৃঙ্খলা আশা করতে পারেন না। এটা আপনি আব্দুল আজিজ উনি কি একদিনে তৈরি আছে? আপনি কি মনে করেন একজন আজিজ আছে? এরকম অসংখ্য আজিজ আছে, অসংখ্য বেনজির আছে, যারা বাংলাদেশের আজকে বাংলাদেশকে ফোকলা কারা করছে, এরাই করছে। আপনি কারা বেগম পাড়াতে বাড়ি করছে, যারা এই জাতীয় লোকগুলাই। এখন এইগুলাকে আপনি বলতেছেন তাদেরকে কিভাবে, এখন বলতেছেন কি আনোয়ার ভাইরা বলবে আমরা আইনের চোখে সবাই সমান, এখন তো আমরা তাদেরকে আইনের মুখোমুখি করতেছি। মানে আস্ত একটা ভুয়া কথা। এটা কিভাবে ভুয়া কথা বললাম? আপনি তাদেরকে চুরি করা গৃহস্থকে ধরো, তাদেরকে বলতেছে যে তোমরা তোমাদের ব্যবস্থা করতেছি, আমরা এটা করব। এটা একটা দিস ইজ অ্যান অ্যারেঞ্জ ব্যবস্থা। আপনি অ্যারেঞ্জ করে রাখছেন, তুমি এটা করো, তোমাকে এটা করে দিব। আপনি আজিজের টিকিটই তো ছিঁড়তে পারবেন না। আপনি এই আজিজ আপনাকে ক্ষমতায় রাখার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা নিছে। এই বেনজির আপনাকে ক্ষমতা রাখার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা নিছে। অনেক ধন্যবাদ মাহমুদ ভাই। তাদেরকে আপনি কিছু করবেন? তাদেরকে কিছুই করার ক্ষমতায় সরকার নেই। যেটা করতে চাচ্ছে এখন, এটা আই ওয়াশ, মানুষকে ধুলো দিচ্ছে, চোখে ধুলো দিচ্ছে। এই ধুলোটা দিয়ে মানুষ চোখ রগড়াবে, ততক্ষণে এদেরকে যা করা করে ফেলে। আপনি বিচারের নামে অসংখ্য ধন্যবাদ মাহমুদ ভাই। আমি শুনবো আপনাকে আবারও।